নমস্কার। প্রতিদিনের মতন আজকেও আমরা উপস্থিত হয়েছি আমাদের বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে। আজকে আমাদের এই স্টুডিওতে উপস্থিত আছেন সৌরভ বেতাল স্যার এবং জয়ন্তী বাগ। ওনারা আইটিআইয়ের বিশেষজ্ঞ। ওনাদের থেকে আমরা জেনে নেব আইটিআই এই ট্রেডটি সম্পর্কে। এটা একটি বহু পুরনো ট্রেড যাতে স্কিল ডেভেলপমেন্ট করানো হয়। প্রথমেই আমি সৌরভ বেতাল স্যারের কাছে যাব। স্যার, আইটিআই এ মূলত কি কি ট্রেড নিয়ে পড়াশোনা করতে পারবে বা এটা পড়তে গেলে কি করতে হয়? আচ্ছা, নমস্কার। আইটিআইটা প্রথমে জানতে হবে ফুল ফর্ম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। অর্থাৎ বর্তমানে আমাদের যে কর্মক্ষেত্রের বাজারে আমাদের যে স্টুডেন্ট যারা আছে প্লাস ছেলেমেয়েরা কীভাবে সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে এবং আইটিআইটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ওরা কীভাবে চলবে তার একটা আমরা ট্রেনিং দিয়ে থাকি এবং যেটাতে সর্বোপরি সবাই করতে পারে। এটার জন্য মিনিমাম যেটা কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই হবে, আর এইচএস থাকলে কোনো অসুবিধা নেই বা হায়ার এডুকেশনের কোনো অসুবিধা নেই। মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হলেই হবে। এক্ষেত্রে বলে রাখি আমাদের যে অনেকগুলো ট্রেড রয়েছে, প্রধান আমি ট্রেডগুলোর কথা বলি। প্রথমত রয়েছে ইলেকট্রিশিয়ান, আর দ্বিতীয়ত রয়েছে ফিটার আর ওয়েল্ডার এবং ড্রাফটম্যান সিভিল, অনেক ট্রেড রয়েছে। তো বেসিক্যালি আমি যে ট্রেডগুলোর কথা বললাম এই ট্রেডগুলো খুব জনপ্রিয় ট্রেড। একদমই তাই। সৌরভ স্যারের থেকে আমরা জানলাম কি কি বিষয় নিয়ে আমরা আইটিআই পড়তে পারি, অর্থাৎ মাধ্যমিক পাস, ক্লাস 10 পাস হলেই তারা আইটিআই এর জন্য উপযুক্ত। এবারে আমরা যেটা জানতে চাইছি যে এই যে পজিটিভ বার্তার স্টুডিওতে আজ আমরা আইটিআই ট্রেড নিয়ে কথা বলছি, আমি ম্যাডামের কাছে যাব। ম্যাডাম, আপনার পরিচয়টা আপনি যদি একটু বিস্তারিতভাবে বলেন, কারণ মহিলা এবং আইটিআই দুটো সংমিশ্রণ কিভাবে হলো, সেই পজিটিভিটিটা কোথা থেকে পেলেন আপনি? আচ্ছা, নমস্কার। আমি জয়ন্তী বাগ। তো প্রথমেই বলি, মানে ছেলেরা আইটিআই মানেই একদম মেকানিক্যাল ট্রেড, মানে ছেলেরা করতে পারবে মেয়েরা করতে পারবে না, এটা একদমই ভুল কথা। আমি মেয়েদের ক্ষেত্রে বলবো মেয়েরা পিছিয়ে থেকো না, কারণ আমিও একটা মেয়ে হয়ে আইটিআই এসেছি। তো আইটিআই জিনিসটাই এমন, খুব তাড়াতাড়ি খুব মানে স্বাবলম্বী হতে চাও, খুব তাড়াতাড়ি একটা চাকরি পেতে চাও, তো আইটিআই অবশ্যই জরুরি। মানে আইটিআই করলে খুব তাড়াতাড়ি খুব সহজে একটা চাকরি পেতে পারো। আর আইটিআই যেটা ব্যাপারটা স্যার এক্ষুনি বললেন যে বিভিন্ন ট্রেড আছে, বিভিন্ন ট্রেডের মধ্যে ফিটার ট্রেড অন্যতম, তো প্লাস ইলেকট্রিশিয়ান তো আছেই। তো ফিটার ট্রেডের মধ্যে হ্যাঁ কাজ, যে জিনিসগুলো আমাদের শেখানো হয় এগুলো মানে মেটাল কাটা বা লেদ মেশিনের কাজকর্ম থাকে, তারপরে সিএনসি মেশিন থাকে, ভিএমসি মেশিন থাকে, বিভিন্ন মেশিনারি কাজ। কিন্তু এর ক্ষেত্রে মেয়েদের পিছিয়ে থাকা উচিত না, সমস্ত কাজই মেয়েরাও পারবে ছেলেরাও পারবে। একবার শিখে গেলে এটা থেকে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে। ম্যাডাম, যেহেতু বললেন পুরো জিনিসটাই মেশিন নিয়েই ডিল করতে হয়, সেক্ষেত্রে কি কোনো জায়গায় ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে যাচ্ছে বা মেয়েরা কি শারীরিকভাবে সক্ষম এই জিনিসটা হ্যান্ডেল করতে? প্রথমত মেয়েরা একটু প্রবলেম হবে, দেখবেন সমস্ত ক্ষেত্রেই প্রত্যেকটা মেয়ের একটু হলেও সমস্যা হয়। আমারও হয়েছিল, মানে এমনই একটা এখানে ট্রেড, যখন মানে প্রথমে একটা মেটাল কাটা হয় না, মেটালটা কাটতে হ্যাকসো ব্যবহার করতে হয়, একটা মেটাল ব্যবহার করতে হয়, তো একটু কাটতে একটু শারীরিক দিক থেকে একটু উইক হয়ে পড়ে। তো মনের জোর থাকলে আর যখন ওটা প্র্যাকটিসের উপরে চলে যাবে না, তখন আর কোনো সমস্যা হবে না। যখন একবার প্র্যাকটিস হয়ে যাবে, রেগুলার যখন আমি ওই প্র্যাকটিক্যাল জবটাকে নিয়ে রেগুলার আমরা কাটা করছি, তাতে মার্কিং হচ্ছে, পাঞ্চিং হচ্ছে, তখন একটা টার্গেট থেকে যাবে যে আমাকে এই জবটা কমপ্লিট করতে হবে, অটোমেটিক মনের একটা জোর এসে যাবে, তো অসুবিধা হবে না। একদমই তাই ম্যাডাম। কারণ মেয়েরা যাদের, আমাদের যারা মানে শক্তি রূপে আমরা যাদের পুজো করি, তাদের মানসিক শক্তিটাই বোধহয় আসল শক্তি। কারণ হচ্ছে যে এই যে মেশিনের পার্ট আপনি বারবার বলছেন যে প্রাথমিক পর্যায়ে একটু কোনো জায়গা থেকে শারীরিকভাবে হয়তো মেয়েরা পিছিয়ে পড়ে, কিন্তু মনের ডানার উপর ভর দিয়ে তারা একদম এগিয়ে যায়। একদম ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফিটার ট্রেডে ফিমেলরা স্বাগত। তাহলে যে সমস্ত স্টুডিওতে আমাদের মেয়েরা আছে
তাদেরকে আমরা এটা বলতেই পারি যে কোনো রকম ভয় পাওয়ার কিছুই নেই। আইটিআই এর সমস্ত ট্রেডই মেয়েরা এবং ছেলেরা কাঁধে কাঁধ মিলিয়েই পড়তে পারে। সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান, সেটা হতে পারে মেকানিক্যাল, সেটা হতে পারে ফিটার। তো প্রত্যেকটা জিনিসই বিশ্বকর্মার আশীর্বাদই বলুন, প্রত্যেকেই কিন্তু সরস্বতীর পাশাপাশি বিশ্বকর্মার সাথে নিয়ে মেয়েরা কিন্তু এগোবে, তাই তো ম্যাম? একদম একদম। একদম, মানে আমি একটা আজ এই ছেলে যে হিসেবে বন্দে বলি, ভারত ট্রেন চলছে, এটা কিন্তু একটা মেয়েই চালাচ্ছে, একটা সাঁওতাল মেয়েই চালাচ্ছে। একদম, মানে আমি একজন ছেলে হিসেবে বলি যে এখন যে অবস্থা ওইরকম ভাবে হয় না যে মেয়ে আর ছেলে। এখন আপনারা দেখবেন যে মেয়েরাও মানে সমানভাবে দক্ষ হয়ে কাজটা করছে। এই নয় যে ছেলে হলে হবে। আমি একটা ছেলে হয়ে বলছি, এখন বর্তমান সমাজে মেয়েরা কোনো কাজে পিছিয়ে নেই। ওরাও মানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে, ম্যাডাম যেটা বললেন একদমই সঠিক। আজকাল আপনি প্লেন থেকে শুরু করে, আপনি হেলিকপ্টার থেকে শুরু করে, আপনি যুদ্ধ বিমান পর্যন্ত মেয়েরা চালাচ্ছে। তো সেক্ষেত্রে একটা ভালো জিনিস, পজিটিভিটির জিনিস যে মেয়েরা আজকে সমাজের বুকে এগিয়ে যাচ্ছে। তো যারা যারা ভাবছো যে একমাত্র এটা মেয়েদের ট্রেড নয়, ভুল কথা। তোমার যদি মনের জোর থাকে, প্যাশন থাকে, অবশ্যই তোমরা এই ট্রেডটা চয়েস করতে পারো। স্যার, এবারে আমি যেটা জানতে চাইবো, আইটিআই এর ফিউচার প্রসপেক্ট নিয়ে যদি কিছু বলেন, আমি বেতাল স্যারের কাছে যেতে চাইছি। একদম, দেখো, আমরা যখন পড়াশোনা করি প্রত্যেকের কাছে একটা স্বপ্ন থাকে যে আমরা হায়ার স্টাডি করব, একটা হায়ার স্টাডির কোনো একটা স্বপ্ন থাকে একদম। এবং সেই হায়ার স্টাডির পার্সপেক্টিভে বলি, এখন কেউ যদি ফিটার ট্রেড করে বা যে কোনো আইটি ট্রেড করে, সাধারণত ফিটার ট্রেড এই ধরনের ট্রেডগুলো 2 বছরের হয়, আর এমনি ওয়েল্ডার ট্রেড এটা 1 বছর হয়। এবার ফিটার ট্রেড থেকে কেউ যদি হায়ার স্টাডি করতে চায়, আমি ফর এক্সাম্পল হিসাবে নিতে পারি, সেক্ষেত্রে যদি এরপরে রয়েছে ডিপ্লোমা, আর ডিপ্লোমার পরে রয়েছে বিটেক, বিটেকের পরে এমটেক, তারপর রিসার্চ আরও। তো আইটিআই থেকে কেউ যদি হায়ার স্টাডি করতে চায়, মানে ডিপ্লোমা করতে চায়, তারপরে এই 2 বছরের কোর্স, সে ডিরেক্টলি কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে চান্স পাবে। অর্থাৎ যে ডিপ্লোমা 3 বছরের কোর্স, তার কিন্তু 3 বছর করার দরকার নেই, এটা অ্যাডভান্টেজ রয়েছে। ডাইরেক্ট গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে, তাতে তার সময়টাও বেঁচে যাচ্ছে। প্লাস একজন কেউ মানে আইটিআই করেছে উইথ ডিপ্লোমার তার সার্টিফিকেট রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক বেশি। তাহলে সেক্ষেত্রে কিন্তু আইটিআই যেহেতু প্র্যাকটিক্যাল বেস, সে প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে শিখছে, এবং ডিপ্লোমা থেকে তার প্র্যাকটিস হচ্ছে এবং থিওরি ভালো করে শিখছে। অর্থাৎ থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের সংমিশ্রণ ঘটছে, কিন্তু তারা ছেলেটা একটা সমানভাবে দক্ষ হয়ে উঠছে। কেউ যদি চায় এবার ডিপ্লোমা থেকে সে আরও বিটেক করতে পারে, তারপরে এমটেক করতে পারে। এভাবে মানে উচ্চশিক্ষার দ্বার একজন শিক্ষার্থীর জন্য খুলে যাচ্ছে। সুতরাং কেউ যদি ভাবো যে আমি গড়া থেকে প্র্যাকটিক্যাল বেস হয়ে আমি নিজের কেরিয়ারটাকে শুরু করতে চাই, তো তার জন্য বেস্ট অপরচুনিটি হচ্ছে আইটিআই, কারণ এখানে প্র্যাকটিক্যাল বেস এবং হাতে নাতে শিক্ষাটা হয়। স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাইছি যে এক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটোই জায়গা ইনস্টিটিউট খোলা থাকে, একদম। এর জন্য কি গভর্নমেন্টে ভর্তি হতে গেলে কি কোনো আলাদা পরীক্ষা কিছু দিতে হয়? দেখুন, গভর্নমেন্টের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়, এখন পরীক্ষাগুলো থেকে চান্স পাওয়া যায়, কিন্তু প্রাইভেটও কিন্তু পিছিয়ে নেই। সার্টিফিকেটটা অল ওভার দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো সেক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, প্রাইভেট করুক বা গভর্নমেন্ট করুক, সেক্ষেত্রে কোনো ফারাক থাকে না। আচ্ছা, আর স্যার গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব দুই ক্ষেত্রেই দেখা যায় যে আইটিআই একটা প্রাধান্য পায়, বিশেষত রেল একটা হিউজ সেগমেন্টের আইটিআই স্টুডেন্ট রিক্রুট করে, এবং বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে সেখানে আইটিআই এর একটা স্টুডেন্টকে নেওয়া হয়। তো সেই বিষয়ে আপনি যদি একটু বিস্তারিত কিছু জানান। হ্যাঁ, বর্তমানে আমরা মানে যারা গভর্নমেন্ট এক্সাম দিচ্ছ, অনেক ক্ষেত্রে থাকে যেগুলোতে ক্ষেত্রে অনলি ফর আইটিআই উল্লেখ করা থাকে, এবং সেক্ষেত্রে আইটিআই তো একটা বিগ অপরচুনিটি। আর সেক্ষেত্রে কি হয় যে ডিপ্লোমা বা বিটেক ওই সেগুলো অ্যাপ্লাই করতে পারে না। তাহলে সেক্ষেত্রে একদিক থেকে দেখতে গেলে কিন্তু কিছুটা হলেও মানে কম্পিটিশন যেটা রয়েছে, ওই কম্পিটিশনটা কিন্তু অনেক পরিমাণটা কমে যাচ্ছে। এর ফলে কি জব অপরচুনিটি বেড়ে যাচ্ছে একদিক থেকে দেখতে গেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু যেমন ট্রেড রয়েছে ওয়েল্ডার, এই ওয়েল্ডার ট্রেডও কিন্তু খুব একটা ভালো ট্রেড। এক্ষেত্রেও স্পেসিফিক্যালি ওয়েল্ডার ওরা চায়, তো সেক্ষেত্রে ওই স্পেসিফিক ট্রেডের জন্যই কিন্তু অনেকে ভর্তি হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। এর ফলে কিন্তু জব অপরচুনিটি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, কারণ এর ক্ষেত্রে ডিপ্লোমা আসছে না, বিটেক আসছে না বা এমটেক আসছে না, অনলি ফর আইটি আসার জন্য। তাহলে সেক্ষেত্রে জব অপরচুনিটিটা গভর্নমেন্ট মানে ক্ষেত্রে অনেক বেড়ে যাচ্ছে। আর যেহেতু প্র্যাকটিক্যাল বেস, কোম্পানি তো চায় প্র্যাকটিক্যাল যাতে খুব ভালো করে জানো,
তো সেক্ষেত্রে আইটিআই কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করছে। তাহলে আমরা জানতে পারছি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট দুই ক্ষেত্রেই আইটিআই এর জব প্রসপেক্ট খুব ভালো, একদম এবং কিছু কিছু জবে স্পেসিফিক্যালি মেনশন করা থাকে আইটিআই ক্যান্ডিডেট ক্যান অনলি অ্যাপ্লাই। একদম একদম। আমি ম্যাডামের কাছে যাব যে হায়ার এডুকেশন এবং ফিটার এই দুটো কিভাবে সংমিশ্রণ করবেন আপনি? ফিটার নিয়ে পড়ে তারা হায়ার এডুকেশন কিভাবে করবে? স্যার যেমন বললেন যে ফার্স্ট আইটিআই করলো, আইটিআই থেকে এবারে যদি চায় যে আমি আরও হায়ার স্টাডি করব বা মেকানিক্যাল ট্রেড নিয়ে, মানে ফিটার তো মাদার ট্রেড হিসাবে ধরা হয়, তো ফিটার রিলেটেড যেহেতু ওখানে মেকানিক্যাল ট্রেড নিয়ে ডিপ্লোমা করতে পারে, তারপরে ওখানে মেকানিক্যাল ট্রেড নিয়ে বিটেক করতে পারে, তারপরেও যদি তার মনে হয় যে সে আরও পড়াশোনা করবে তো সেটাকে নিয়ে মেকানিক্যাল নিয়েই সে যদি এমটেক করে তো তার চাকরি আমার মনে হয় খুবই তাড়াতাড়ি খুব ভালো জায়গাতেই পাবে। আচ্ছা, তাহলে ম্যাম যদি কেউ আইটিআই এ পড়ার পর ফিটার নিয়ে পড়ার পর সে কি ডিপ্লোমাতে সেকেন্ড ইয়ারে যাবে সরাসরি? একদমই ভোগলেট এক্সাম দিতে হবে, ভোগলেট এক্সাম দিতে হবে, ভোগলেট এক্সাম দেওয়ার পরে ও সেকেন্ড ইয়ার থেকেই চান্স পাবে। আচ্ছা স্যার, আমাদের দর্শকদের পজিটিভ কিছু যদি মেসেজ দেন, এই আপনারা যেহেতু আইটিআই এমন একটা ট্রেড থেকে এসছেন যেই ট্রেডের সম্পর্কে আমাদের খুব কমজনেরই সম্যক ধারণা আছে, যাদেরই ধারণা আছে তাদের হয় পরিবারের কেউ তাদেরকে উদ্বুদ্ধ করেছে তবেই তারা ওই ট্রেডে পৌঁছেছে, সেই কারণেই আপনাদের সঙ্গে আমাদের আজকের এই আলোচনা পর্ব। তো সেই হিসাবে যদি আপনারা সম্যক কোনো একটা ধারণা দেন যেটা পজিটিভিটি আনতে সাহায্য করবে এবং আমাদের এই যে পজিটিভ বার্তা সমাজে পৌঁছে দেওয়ার কাজ, সেই কাজকে ত্বরান্বিত করবে। প্রথমত মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো যে অনেকের ক্ষেত্রে কি হয় ম্যাডাম, মাধ্যমিকের অনেকের নাম্বার কম থাকে বা মাধ্যমিকের নাম্বার কম আছে কিন্তু সেটা খুব ভালো ছিল, অনেক সময় হয় না যে পরীক্ষা আমাদের অনেক সময় ভালো নাও হতে পারে, তো সেক্ষেত্রে ডিপ্রেশনে চলে যায় যে আমার নাম্বারটা কম এলো, আমি কি হায়ার স্টাডি করতে পারবো বা আমি কি একটা জব পেতে পারবো। বা যারা মিডিয়াম স্টুডেন্ট, যারা হয়তো থিওরি, অনেক different স্টুডেন্ট আছে, আমি অ্যাজ এ টিচার আমি দেখেছি অনেকের থিওরি ভালো লাগে না, প্র্যাকটিক্যাল খুব ভালো লাগে, হাতে হাতে কাজ করতে অনেক খুব ভালো লাগে। তো তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি যে যারা প্র্যাকটিক্যাল বেস, যাদের হাতে হাতে কাজ করতে ভালো লাগে বা যাদের নাম্বার মনে হচ্ছে কম রয়েছে, আমি কি করে হায়ার স্টাডি করবো, তো সেক্ষেত্রে তোমরা প্রথমে আইটিআইটা করে নাও, আইটিআইটা করে প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে শিখে নাও, আস্তে আস্তে আইটিআই করে তোমাদের হায়ার স্টাডির দরজা কিন্তু খুলে যাবে এবং তোমরা প্র্যাকটিক্যালি দক্ষ হয়ে উঠবে। মানে যখন কোনো থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের কম্বিনেশন হয় না, তখন একটা তোমরা মানে যে কোনো জায়গায় তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং সর্বোপরি বলে রাখি যে তোমার মধ্যে যদি শেখার মানসিকতা থাকে যে কিছু আমি নিজেকে সমাজের দিকে প্রতিষ্ঠিত করব, এই মানসিকতা তোমার যদি থাকে তো তোমাকে কেউ আটকাতে পারবে না। পজিটিভ চিন্তাভাবনা সর্বদা রাখবে এবং সর্বদা শেখার মানসিকতা, আমি প্রতিটা মুহূর্তে শিখবো এবং নিজের ক্রিয়েটিভিটি, নিজের আইডিয়া, তো এগুলো যদি তোমরা কাজে লাগাতে পারো তো ভবিষ্যৎ জীবনে তোমরা অনেক দূর মানে এগোবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা জেনে নিলাম যে আইটিআই পড়ে কিভাবে আমরা পজিটিভলি নিজেদের মেন্টাল সেট আপ রেখে এগিয়ে যাব এবং সেক্ষেত্রে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই এই কোর্সটি করতে পারবে এবং তারা সুপ্রতিষ্ঠিত হতে পারবে। আজকের আলোচনা সভা আমরা এখানেই শেষ করছি। আশা রাখি পরবর্তীকালে আমরা নতুন কোনো ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনায় বসবো এবং আরও কিছু পজিটিভিটি আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।